নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। 294 আসনের সমীক্ষা করতে বিজেপির কেন্দ্রীয় টিম এখন রাজ্যে। বেসরকারি সংস্থা দিয়ে সমীক্ষা চলছে, রয়েছে অন্য রাজ্যের কর্মীরাও। মেটিয়াবুরুজে সমীক্ষা করতে গেলে আটকায় পুলিশ, পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছে সমীক্ষক দল। 2026-এ বিধানসভা নির্বাচন রাজ্যে, তার আগে বিজেপি একটি টিম রয়েছে এখানে। 294 আসনের সমীক্ষা করতে বিজেপির কেন্দ্রীয় টিম এখন রাজ্যে রয়েছে। বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা চলছে, রয়েছে অন্য রাজ্যের কর্মীরাও। কিন্তু মেটিয়াবুরুজের সমীক্ষা করতে গিয়ে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়, তাদেরকে আটকায় পুলিশ। এ নিয়ে কথা বলবো, আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জন দা, ঠিক কি ঘটেছিল মেটিয়াবুরুজে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি নালিশ জানালো বিজেপি নেতৃত্ব? দেখো, দুটো বিষয় আছে। প্রত্যেকবার নির্বাচনের আগে বিজেপি কিন্তু সমীক্ষা করে, সাধারণত 3 দফায় সমীক্ষাটা করে এরা। প্রথম দফার সমীক্ষা পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনকে সামনে রেখে এই সমীক্ষা করা হচ্ছে। 294টা বিধানসভা কেন্দ্রে 294টাই টিম কিন্তু পৌঁছে গেছে, তারা সমীক্ষা চলছে। কোনো বিধানসভায় সমীক্ষা শেষ হয়ে গেছে, কোনো বিধানসভায় সমীক্ষা চলছে। এই যে টিমটা এসছে, একটা বেসরকারি সংস্থাকে দিয়ে করা হচ্ছে, কিন্তু তার মধ্যে অন্য রাজ্যের বিজেপির কর্মীরা আছেন, অর্থাৎ আইটি বিশেষজ্ঞ থাকতে পারেন, সাংগঠনিক কোনো নেতৃত্ব থাকতে পারেন। এরকম ভাবে টিমটাকে সিলেকশন করা হয়েছে। এরা চলতি মাসের শেষ দিকে অথবা সামনের মাসে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন যে এই রাজ্যে নির্বাচন হলে, বিধানসভা নির্বাচন হলে বিজেপি কত আসন পেতে পারে, শাসক দল কত আসন পেতে পারে, অন্যান্যরা কি আসন পেতে পারে। কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয় হলো যে বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো সংখ্যালঘু এলাকায় তারা বুথ ভিত্তিক কমিটি করবেন, অর্থাৎ সংখ্যালঘু এলাকাকে তারা বাদ রাখতে চেয়েছিলেন। কিন্তু জানা যাচ্ছে যে গত সপ্তাহে মেটিয়াবুরুজে যখন যায়, এই সমীক্ষা টিম যখন যায়, তখন পুলিশ তাদের বাধা দেয় এবং বলে বিজেপির অভিযোগ, এবং তাদেরকে আটকে রাখা হয়। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মেটিয়াবুরুজে তারা সেই সমীক্ষক দল কাজ সম্পূর্ণ করতে পারেনি। রাজ্য নেতৃত্ব বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্বকে জানায় যে পুলিশের বাধাদানের ফলে বেশ কিছু জায়গায় কার্যত এই টিম কাজ করতে পারছে না। এবং উল্লেখযোগ্য যেটা, যে প্রকাশ্যে এক ধরনের কথা বলে, তার মানে সংখ্যালঘু এলাকাতেও বিজেপি জোর দেওয়া শুরু করলো। সেখানের পরিস্থিতি কি, বিজেপি প্রার্থী দাঁড়ালে কি হতে পারে, কতটা পরিমাণ ভোট বিজেপি পেতে পারে, সেই সমীক্ষাও কিন্তু এই যে 294টা কেন্দ্রের সমীক্ষার মধ্যে তুলে আনা হচ্ছে। অর্থাৎ শুধু হিন্দুত্ব নয়, হিন্দুত্বের বাইরেও সংখ্যালঘু এলাকায় কিন্তু সমীক্ষার কাজ শুরু করলো 26-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। 2026-এ বিধানসভা নির্বাচন রাজ্যে, তার আগে বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা চলছে, সমীক্ষা করছে বিজেপি। অন্য রাজ্যের কর্মীরাও রয়েছে, কিন্তু মেটিয়াবুরুজে সেখানে গিয়ে সমীক্ষা করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়, পুলিশের দ্বারা তারা বাধার সম্মুখীন হয়। ইতিমধ্যে তারা কেন্দ্রীয় নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছে।